হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। ছন্নছাড়া ফুটবল, ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে হারালো বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার দিয়ে আইএসএল অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই কান্তিরামা স্টেডিয়ামে উত্তেজনা ছিল, যার জেরে প্রথম 20 মিনিটে তিনটে হলুদ কার্ড খেয়ে বসে থাকেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন ভিনিত। শুধু গোল করা নয়, রেকর্ডও গড়ে ফেললেন এই তরুণ ফুটবলার। মেজেন্ডের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করে গেলেন আইএসএলে অভিষেক ম্যাচে নামা ভিনিত। লাল হলুদের মাঝমাঠ একদম কাজ করেননি, বলই পাননি ডায়মন্ডকস, ফলে নিষ্প্রভ হয়ে থাকেন সাউল ক্রেসপো। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের জন্য একমাত্র আক্রমণ জিকসন সিংয়ের শট, যা দারুণভাবে বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। এরপর কিছু বিক্ষিপ্ত সুযোগ পেলেও কাজের কাজ হয়নি। নন্দকুমারের শটও সরাসরি গুরপ্রীতের হাতে প্রথমার্ধে শেষ হয় 1-0 গোলে। দ্বিতীয়ার্ধে 51 মিনিটে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় নন্দকুমার শেখরের শট। এরপরই বেঙ্গালুরুর হয়ে দারুণ শট করেন মেন্ডেস, তার শট দারুণভাবে সেভ করেন গিল। এরপর দিমিত্রিও ডায়মন্ডকসের জায়গায় মাদিয়া তালালকে নামিয়েও ফল পাননি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। 67 মিনিটে ফের দূর থেকে শট করলেও তা গোলে রাখতে পারেনি জিকসন। 87 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মার্চিং অর্ডার পান রাল চুলুঙ্গা। ইস্টবেঙ্গলের গোল খাওয়ার পেছনে নুঙ্গার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। তার উপর লাল কার্ড দেখে দলের সমস্যা আরও বাড়িয়েছেন এই ডিফেন্ডার, ফলে হেরেই মাঠ ছাড়তে হয় লাল হলুদকে। তবে ইস্টবেঙ্গলের এই ফুটবল নিয়ে প্রশ্ন উঠবেই। ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে যে আশা দেখিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দল, মাঠে নামতেই সেই পুরনো হতাশার ছবি ফুটে উঠল, যা নিয়ে চিন্তায় লাল হলুদ সমর্থকরা। প্রথম ম্যাচ হলেও পরে কি এই সমস্যা কাটবে তা এখনই স্পষ্ট নয়। পাশাপাশি প্রশ্ন উঠছে কোচ কার্লোস কুয়াদ্রাতের রণকৌশল নিয়ে। কেন তিনি তার সবচেয়ে বড় অস্ত্র মাদিয়া তালালকে শুরু থেকে খেলালেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।